পানির মধ্যেই মজাদার কুলচা বানিয়ে নিলাম। সাথে থাকছে চিকেন ভাজা। কিভাবে এই কুলচা বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। আজকে বানাবো কুলচা। আলুর কুলচা না, শুধু কুলচা বানাবো। এর জন্য 1.5 বাটি আটা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতন লবণ, ভালো করে মিশিয়ে নিলাম। মাঝখানে একটু জায়গা করে নেব। এখানে আমি দিয়ে দিব টক দই, সাথে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম বেকিং পাউডার, 1/2 চামচেরও কম বেকিং সোডা। দুইটা মিলে 1 চামচেরও কম সোডা দিয়ে দিলাম, মিশিয়ে রেখে দিলাম। দেখেন এখনই বুদবুদ ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে না ইস্ট দিছি। 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে এখন ভালো করে আমি মিশাই নেব। এখানে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল। বেশি দিবেন না, বেশি তেল দিলে কিন্তু খাস্তা খাস্তা হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা রুটির খামির মতন একটা খামি করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। ঢাকনাটা ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। এইদিকে আমি চিকেনটা ভাজার জন্য রেডি করছি। আমি একটা রানি ভাজবো, মাঝখান দিয়ে টুকরোও করব না। একটা চাকু দিয়ে মাঝখানে একটু একটু করে কেটে দিচ্ছি, যেন নুন, হলুদ, লবণ সব ঢুকে। মশলা সুন্দর করে ধুয়ে নেব। এখন আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব, যেন পানি পানি না থাকে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি টমেটো সস, তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন এটা ভাজবো। চুলায় কড়াই বসাই দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এটা আমি বেশি তেলে ভাজবো না, অল্প তেলে আর চুলার আঁচটা লোতে রেখেই ভাজবো। অল্প তেল দিয়ে চুলাটা লোতে রেখেই ভাজতে বসাই দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু পর পর উল্টায় উল্টায় দিব। আর এই দিকে আমি কুলচাগুলো বানাই নিচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে খামিটা। আমি একটু আটা দিয়ে ভালো করে গোল্লা করে নিব। এখন আমি একটা বেলনি দিয়ে বেলে নিব। কুলচা লম্বা লম্বা হয়, আমি একটু লম্বাটে করে বেলে নিব। এখানে আমি কালো জিরা দিচ্ছি। ধনিয়া পাতা ছিল না হাতের কাছে, তাহলে ধনিয়া পাতাটা দিলেও কিন্তু ভালো লাগে খেতে। কড়াই বসাই দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। তারপর পানি দিয়ে দিলাম। পানির মধ্যে কিন্তু আমি কুলচাটা দিয়ে দিয়েছি, ঢাকনাটা ঢেকে দিয়ে। আর এইদিকে আরেকটা কুলচা বানাতে থাকি। আমার কিন্তু আরেকটা কুলচা বানানো হয়ে গেল। কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা দিয়ে একটা বেলনি দিয়ে বেলে দিলেই কালো জিরা কিন্তু বসে যায়। দেখি কেমন হলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখেন হয়ে গেছে। আমি আবারও পানি দিচ্ছি। এই পানির মধ্যে কিন্তু কুলচাগুলো দিয়ে দিয়ে বানিয়ে নিচ্ছি। এই সাইডে মাংসটা আমি আবার একটু উল্টে দিচ্ছি। সুন্দর করে কিন্তু মাংসটাও হয়ে যাচ্ছে, চিকেন ভাজাটা আর কি। এই দেখেন কত সুন্দর কুলচা হচ্ছে। আমি অপর পাশটাও দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন, লাগে না কত সুন্দর হয়েছে। আমার কিন্তু সবগুলো কুলচা বানানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। এক এক করে সবগুলো কুলচা রেখে দিচ্ছি। আমার কিন্তু চিকেন ভাজাটা এখনো হয়নি।
ওইদিকে হতে থাক আর এইদিকে আমি আপনাদের কুলচাগুলি দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে। আমার মাংস ভাজা হয়ে গেছে, আমি দেখাচ্ছি। দেখেন, এটা কিন্তু নাস্তা বা কোনো মেহমান আসলে এভাবে বানিয়ে পরিবেশন করে দিতে পারেন। দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। হয়ে গেল কুলচা বানান। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।